আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের প্রোগ্রাম বুঝতে পারছেন, ওরিয়েন্টেশন রিভিশন ব্যাচ। তো রেসিডেন্সি পরীক্ষা বাকি খুব বেশি দিন আর নেই। আমরা ম্যাট্রিক্স পয়েন্টে রেসিডেন্সির জন্য বেশ কিছু প্রোগ্রাম আমাদের চালু থাকে। তো তার মধ্যে ক্লাস প্রোগ্রামের মধ্যে আছে লং ব্যাচ, যেটা আমাদের অফলাইনে ক্লাস হয় হাতিরপুল এবং উত্তরা। এছাড়া অনলাইনেও লং ব্যাচে ক্লাস আছে। তো পাশাপাশি আমরা এই যে রিভিশন ব্যাচ, এটা যেই প্রত্যেকটা লেকচারের একটা শর্ট ভার্সন বলতে পারেন, যেখানে আপনি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা সেখানে কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে এবং সেই টপিক রিলেটেড মানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো, এবং সেখানে বেশ কিছু মেকানিজম আপনাকে আমরা বোঝানোর চেষ্টা করব। এবং এই রিভিশন ব্যাচের যেই ক্লাস আপনাকে আমরা ইনফরমেশনগুলো দিব, যে কনসেপ্টগুলো বোঝাবো এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে, এখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। তো রিভিশন ব্যাচ ম্যাট্রিক্স পয়েন্ট কিভাবে পরিচালনা করবে সেইটাই আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি এই পোস্টারটা একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছেন রিভিশন ব্যাচে আমরা ক্লাস রেখেছি 19টা, যেখানে ক্লাস টেস্টও থাকবে সবগুলোর জন্য। আপনারা সেটা অনলাইনেই পরীক্ষা দিতে পারবেন এবং এই রিভিশন ব্যাচের ক্লাসগুলো আপনারা অনলাইনে সেখানে করতে পারবেন। এবং পাশাপাশি আমরা মক টেস্ট, যেটা খুবই স্ট্যান্ডার্ড বেসমেন্ট স্টাইল, আমরা 2টা মক টেস্ট নিই। সেই 2টা মক টেস্ট আপনারা এই রিভিশন ব্যাচের সাথে ইনক্লুডেড। এছাড়া ম্যাট্রিক্স পয়েন্টের আরো অ্যাডিশনাল বেশ কিছু প্রোগ্রাম আছে, যেমন 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ, তারপরে SBA ক্লাস প্রোগ্রাম, সেগুলো আছে। রিভিশন ব্যাচে আপনারা অ্যাডমিশন নেওয়ার পরে আপনাদের একটা ক্লোজ গ্রুপে আমরা আমাদের যে নতুন রিভিশন ব্যাচের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা সেখানে দিব। এবং পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা কিছু লাইভ সেশন করি, যেগুলো আপনি অবশ্যই রেসিডেন্সি রিলেটেড অবশ্যই আপনাকে করতে হবে। এবং অনেকেই আমরা চিন্তা করি যে কনসেপ্ট বেসড যে ক্লাসগুলো আছে সেগুলো রেকর্ডেড এবং জুম দুটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা পার্থক্য আছে। আপনি যে কোনো একটা কনসেপচুয়াল যদি কোনো মেকানিজম বোঝাতে যান, সেটা জুমে বোঝানো কিন্তু বেশ কষ্ট, সম্ভব হয় না। দুটার ক্লাস কিন্তু একটু ডিফারেন্ট। আপনি কোন ক্লাসে জুমে করবেন, কোন ক্লাসে রেকর্ড ক্লাস হলে আপনার জন্য ইজি হবে। রেকর্ড ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো সেখানে ক্লাসটা লেন্দি হলে সমস্যা নেই, এবং যে কোনো একটা টপিক বোঝানোর ক্ষেত্রে সেখানে বোর্ড ইউজ করা পসিবল হচ্ছে, সেখানে আমাদের যে প্রজেক্টর আছে সেখানে যে ছবিটা আছে সেটা আপনাকে বোঝানো পসিবল হচ্ছে, এবং কোন জায়গাটাকে মেনশন করতে হবে সেটাও আমরা আপনাকে সেখানে দেখাই দিতে পারি। তো যারা পরীক্ষা দেন তারা হয়তো অনেক সময় মনে করেন রেকর্ডেড ক্লাস কি বুঝবো, নো, আপনাকে সেই ক্লাসটা যে কত ইম্পর্টেন্ট বোঝার জন্য সেটা আপনি করলে তখন বুঝতে পারবেন। আর জুম ক্লাসে নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, যেমন আমাদের এখন জুমের যে ক্লাস শুরু হতে যাচ্ছে, ডেভিডসন ফুল পড়াবো আমরা সেখানে, তারপর বেলি লাভস এবং দত্ত FCPS পার্ট 1 বেসড, এটা জুমে পসিবল। এটা আপনি বই দাগাবেন, কোথায় SB আসে, কোথায় MCQ আসে, এবং ছোট ছোট কনসেপ্ট যেগুলো আপনি একসাথে গাঁথতে পারবেন, এই জাতীয় ক্লাসগুলো জুমে পসিবল। এখন আপনি যদি রেসপিরেটরি কোনটা প্রেশার বেশি কোনটা প্রেশার কম এটা যদি জুমে করতে যান, ভেরি টাফ। সেটার তুলনা খুব ইজি হতে আপনি বুঝতে পারবেন যদি আপনাকে প্রজেক্টর এবং বোর্ডের মাধ্যমে সেটা বোঝানো হয়। আমরা আসি, এই যে আমরা যে ক্লাসগুলো এখানে ভাগ করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে অ্যারাউন্ড 17টা বেসিক ক্লাস, বাকিগুলো ক্লিনিক্যাল ক্লাস। হ্যাঁ, তো এই ক্লাসগুলোর সাথে আপনি যদি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের শিট, ইউজুয়ালি আমরা ওটা সেল করি না, কিন্তু যারা এই প্রোগ্রামে অংশ নেবেন, যাদের কাছে ম্যাট্রিক্স পয়েন্টের শিট আছে তারা অবশ্যই এটা ফলো করতে পারবেন। এবং পাশাপাশি যাদের কাছে শিট নেই,
অফিস থেকে বলা থাকবে এই প্রোগ্রামে যারা অংশ নেবেন তারা শীটটা আপনারা কিনতে পারবেন, অসুবিধা নেই। এছাড়া আপনি যদি মনে করেন যে বই থেকে সেটা পড়বেন, সেটাও বেশ ভালো, ক্লাস করেই আপনি সেটা বই থেকেও পড়া পসিবল। তো সামনে যে রেসিডেন্সি পরীক্ষাটা আছে, আপনারা জানেন যে প্রতিনিয়ত এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, এবং এখন যে সুন্দর সিস্টেমটা কিছুটা হলেও আপগ্রেডেশন হয়েছে, যে চয়েস থাকে 7টা। তো আপনি যদি একটা ভালো প্রিপারেশনের মধ্যে থাকেন তাহলে 7টা চয়েসের মধ্যে আপনার সেই চান্সটা হবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জার্নিটা আপনাকে লেগে থাকতে হবে, এবং দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে সেটা পড়াশোনা করতে হবে, এবং খাপছাড়া পড়াশোনার মাধ্যমে কিন্তু একটা ডিগ্রিতে চান্স পাওয়া খুব টাফ। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আপনাকে জেনে বুঝে পড়েই কিন্তু একটা ডিগ্রিতে এন্ট্রি নিতে হবে। তো আমরা চেষ্টা করি যে যাদের ইন্টার্নের পরে বড় একটা গ্যাপ হয়ে গেছে, বা যারা বারবার পরীক্ষা দিচ্ছেন হয়তো সাকসেসফুল হতে পারছেন না, তাদের সাথে আমি কথা বলি, একটা সলিউশন বের করার চেষ্টা করি যে আসলে কি করা উচিত। এবং সামনে যারা এই পরীক্ষাগুলো বা প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই আপনারা আমার সাথে দেখা করবেন। তো এই যে ক্লাসের প্রতিটা ক্লাসের পরে একটা করে ক্লাস টেস্ট থাকবে, আপনারা সেটা দেখবেন। এবং পাশাপাশি দেখছেন যে নতুন এডিশনের ম্যাট্রিক্স পয়েন্টের যে বইগুলো আছে, এখানে 8টা ভলিউম আছে, আপনারা একদম নতুন এডিশন এটা পারচেস করবেন, এবং এই বই থেকেও আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো চাইলে পড়তে পারেন। এবং আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য এই লাস্ট কয়েক মাসে খুব বড় হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা শর্ট ভার্সন আছে 2 ভলিউম, এটাকে আমরা বলি কি নোটস। ম্যাট্রিক্স পয়েন্টের কি নোটস, একটা বেসিক পার্ট, ফান্ডামেন্টাল, আর একটা হলো ক্লিনিক্যাল পার্ট। এইখানে এই বইয়ের ডেসক্রিপশন দেওয়া আছে, এবং খুব প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গুলো দেওয়া আছে। আপনি এইখান থেকে ভালো একটা প্রশ্ন কমন পাবেন, এবং এইটা আপনি ফলো করে আমাদের ক্লাসের সাথেও আপনি চাইলে ফলো করতে পারবেন। কুইক রিভিশন, লাস্ট 10 ইয়ার্স এখানে একটা কোশ্চেন সলভের আমাদের রেসিডেন্সি বা নন রেসিডেন্সি যে প্রশ্নগুলো আসে, স্যাররা কি ধরনের প্রশ্ন প্যাচ দিয়ে থাকেন এবং স্টেমগুলো কত ট্রিকি হয়, এটা বোঝার জন্য আপনাকে এই কুইক রিভিশন বইটা সলভ করতে হবে। আমরা এখানে সলভ করা আছে, এবং আমরা বিশ্বাস করি যে 99% কারেক্টেড, এবং আমরা চেষ্টা করেছি হেল্প লিঙ্ক দেওয়ার জন্য, কোনটা ফলস সেটা পাশে উল্লেখ করার জন্য ম্যাক্সিমাম একটা প্রশ্ন আমরা সেটা করার চেষ্টা করেছি। এবং এই বইটা আপনাকে প্রশ্নের ধরন কেমন হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা দিবে, এবং কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো থেকে বেশি আসে, এটা আপনাকে সলভ করলে আপনি সেটা ভালো একটা ধারণা গ্যাদার করবেন। নেক্সট আমরা যদি যাই, আমরা পরীক্ষার আগে আপনাকে ইম্পর্টেন্ট টপিক বেসড কালো শিট যেটা আমরা বলি, সেটা আমরা বের করি, আপনি সেটা কালেক্ট করে নেবেন, এবং এই রিভিশন ব্যাচের সাথে দেখা যাবে যে আপনার এটা ম্যাক্সিমাম একটা অংশ পড়া হয়ে যাচ্ছে। তো রিভিশন ব্যাচ যাদের একটা পূর্ণাঙ্গ আপনারা প্রিপারেশন নিয়েছিলেন বা বারবার পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য যে কত ইফেক্টিভ একটা কাজ হবে যে পড়াটা মেমোরাইজ করতে পারবেন। আর যারা নতুন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের এই 3 মাসে একটা কনক্রিট ইম্পর্টেন্ট টপিক বেসড একটা প্রিপারেশন হবে, মানে দুই গ্রুপই বেশ ভালো একটা বেনিফিটেড হবেন আমাদের এই রিভিশন ব্যাচ থেকে। দেন এই বইগুলো নেওয়ার জন্য আপনি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের নিচে হাতের গুল যে বুকশপ আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা উত্তরায় আছে, উত্তরা মেডিকেল বুকশপ আছে, এসবি প্লাজার নিচে, সেখান থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারেন। এবং লাস্ট অফ অল যেটা বলছিলাম, যে আপনারা যদি পার্সোনালি কেউ আমার সাথে দেখা করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি একটা পরীক্ষাতে আসলে কিভাবে অ্যাপিয়ার করা উচিত, আপনি সেটা যদি বুঝতে চান কিভাবে আপনি একটা লেকচার গোছানো উচিত, এবং কি উপায়ে আসলে পড়াশোনা করলে আপনার জন্য অনেকটা সহজ হবে, এই বিষয়ে আমরা চাইলে কনসাল্ট করতে পারি, এবং আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য। এবং আশা করছি এই রিভিশন ব্যাচের মাধ্যমে আপনার একটা ভালো প্রিপারেশন নিয়ে আপনি মেইন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আজ এতটুকু, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ
পরবর্তী কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।